ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হাসির রাজা গোপাল ভাঁড়ের একটা মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গোপাল ভাঁড়ের স্কুল কামাইয়ের গল্প। 3 দিন পাঠশালা কামাই করার পর গোপালের মাস্টার মশাই গোপালের ওপরে ভীষণ রেগে গেলেন। তিনি বলতে থাকলেন, 3 দিন পাঠশালা কামাই, আজ গোপালটার সব থানায় পানায় ছোটাবো, হতচ্ছাড়া কোথাকার। এই বলে রাগ করে তিনি গোপালকে খুঁজতে বেরোলেন। মাঠের মাঝখানে গিয়ে তিনি বলতে থাকলেন, একবার বাগে পাই পেলে আগে ওর চামড়া গোটাবো। ঠিক এই সময় তিনি দেখলেন গোপাল তার বন্ধুদের সঙ্গে মিলেমিশে হৈ হৈ করে খেলা করছে। ওই তো বাঁদরটা চোর চোর খেলছে। ওখান থেকে তিনি প্রচণ্ড চিৎকার করে গোপালকে ডাকলেন, এই গোপাল, দাঁড়া, তোমাকে একবার ধরি তারপর। মাস্টার মশাইয়ের ওই মূর্তি দেখে গোপাল তো দেছুট। সে বলতে থাকলো, বাবারে কেটে পড়ি, গুরুমশাইয়ের হাতে পড়বার চেয়ে বাঘের মুখে পড়া ঢের ভালো। পরের দিন অনেক ভয়ে ভয়ে গোপাল পাঠশালায় হাজির। গোপালকে পাঠশালায় দেখে মাস্টার মশাই প্রচণ্ড রেগে গেলেন। তিনি গোপালের চুলের মুঠি ধরে হাতে একটা ইয়াপ বড় বেত নিয়ে গোপালকে বলতে থাকলেন, হতভাগা দামড়া, আজ আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব, এত কামাই কেন? গোপাল ব্যথায় কোকিয়ে উঠল, আ মুখ দিয়ে ধোঁয়া বেরোলো স্যার, মা বলল পেটে আগুন লেগেছে, তাই আসিনি। তাই আসনি? বেশ, পরশু কি হয়েছিল? আগে কলুদের বউটা মরে গেল, আমরা ওদের তেল খাই তো, তাই অসহ্য হলো কি না, তাই। মাস্টার মশাই অবাক। কলুদের বউ বলল আর ওদের অসহ্য হলো? বেশ, তাও ধরলাম। তা কালকে কি হয়েছিল? গোপাল তখন বলল, কাল যে খেলা করছিলাম আপনার সঙ্গে তো দেখা হয়ে গেল, তবে আমার কামাই কোথায় মাস্টার মশাই? মাস্টার মশাই অবাক।